হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিয়ার রহমানের একটি জন্মদিনের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে কীভাবে ফিচার ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন, এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এই ফিচার ল্যাবের মোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কীভাবে ইনপুট করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে থ্রি ডট একটা ক্লিক করে দিব। তারপরে আমরা এখান থেকে ওপেন ডট পিএলপি নামের অপশন একটা ক্লিক করে দিব। তারপর আপনারা দেখতে পারবেন উপরে ডট পিএলপি, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন জিয়া রহমানের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তারপরে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে পিএলপি ফাইলটি পিকচার ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ছবিগুলো কাস্টমাইজ করতে পারবো বা চাইলে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে হাতের আঙ্গুল দিয়ে উপর দিকে চয়েপ করব। চয়েপ করার পরে এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবো। এই লেয়ারগুলো আমরা ধরে ধরে কাস্টমাইজ করব। তো যে লেয়ারটি কাস্টমাইজ করব সেই লেয়ারটির অবশ্যই আমরা লকটা ছাড়াই নিব। তারপর আমরা ছবিটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও লেয়ার অপশনে একটা ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখতে পারবো আমাদের ছবিটা নড়াচড়া করতেছে। আমরা ছবিটা চেঞ্জ করার জন্য আমরা এখানে নিচে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে রিপ্লেস অপশনে একটা ক্লিক করে দেব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর আমরা এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের ছবিটা চলে আসবে। ছবিটাকে আমরা চাইলে কোনায় ধরে যতটুকু প্রয়োজন ছবিটাকে ছোটো করে নিব। তারপরে একজাস্ট মতো আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে। নামটা যেভাবে চেঞ্জ করবো সেম একইভাবে আপনারা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে নামটা সিলেক্ট করব, লকটা ছাড়াই নিব। তারপর পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখান থেকে নামটা মোছাই দিব। তো আমি এখান থেকে দিলাম রিমন ভুঁইয়া। তারপর আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো নামটা চলে আসছে। তো নামটাকে আমরা এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নামটাকে ছোট করে দিতে পারবো বা চাইলে আমরা এখান থেকে কালার অপশনে গিয়ে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। আপনারা আপনাদের মতো করে যে কালারটি পছন্দ সেই কালারটি অবশ্যই দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে প্রতিটা অপশন দেখে নিতে পারেন। ঠিক আছে, তা আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে প্রতিটা অপশন দেখে দেখে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই শুধু আমার অনুরোধ, আর কোনো কিছু না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।